আপনাদের মুরব্বীদের কাছ থেকে আদব শিখছেন, কিভাবে চলতো এগুলো বুঝছেন, ওই আলোকে চলছেন, আপনাদের সন্তানদেরকে ওই ভাবে উপদেশ দিয়ে যেতেছেন আমাদেরকে। আমি জানতে চাইতেছি একটি সমাজ মানে উন্নতির জন্য উন্নয়নের স্বাভাবিক হয়েছে তার নৈতিকতা। এটা হচ্ছে আগে নৈতিকতা, এরপর শিক্ষা। শিক্ষা মানুষ অর্জন করে নৈতিকতা অর্জন করে শিক্ষা। অনেকে আবার শিক্ষা নাই কিন্তু তার ভিতরে নৈতিকতা থাকে। নৈতিকতা থাকে, এরপরে যদি একটা জাতি শিক্ষিত হয়, কর্মঠ হয়, পরিশ্রমী হয়, তখন এই জাতি উন্নতি লাভ করতে পারে। কিন্তু বর্তমান আমাদের যে দেশের যে বর্তমানে একটা ভয়াবহ কালচার চলতেছে, এই কালচার বিষয়ে এটা হলো কি, একটি সমাজ ধ্বংস যদি হয়, এইটা শিক্ষার আগে আসেন না, জাতি ধ্বংস হয়েছে না, উন্নতির আস্তে আস্তে হয়েছে। একটা উন্নত জাতি কখন উন্নতি থেকে ধ্বংস হয়ে যায় যদি এই জাতির ভিতরে মাদক ঢুকে যায়। মাদক মানে নেশা। এই নেশাটার বিষয়ে কাকা মুরব্বী হিসেবে মানে কমা সুন্দর দেখবেন আপনাদের আমলে তৎকালীন সময়ে নেশা বলতে কি তা আছে এই মানে এই দেশের মধ্যে? এদের নেশা বলতে আমরা দেখতাম গাঁজা মানে দেখাই মদ কি এগুলো খাই অত চলছে না। মানুষের একমাত্র নেশার মাধ্যমে ছিল গাঁজা। ওই সময় যারা গাঁজা সেবন করতো এই অঞ্চলে, এটা কি প্রত্যেক ঘরে ঘরে মানুষের মানে একটা গ্রামে এত কোনো দুই একজন, এর বেশি তো না। আমরা গ্রাম যে আমরা বুঝতে গেছি আমরা 70 ভাই। আচ্ছা আচ্ছা। আর তোর ব্যাপারটি বন্ধু আলখার হয়ে গেছে বুঝলা গাঁজাই তো ইয়া দিলে আলখার হয়ে গেছে আয়া আবার বাতি তজমুল বলতে আমাদের আচ্ছা এই যে আপনি বললেন যে আচ্ছা মানে ওই সময় আগে জানতেছি যারা ওই সময় গাঁজাটা দেখাইতো, আমি যেটা মুরব্বীদের কাছ থেকে এখনো শুনি যারা যারা নেশা টেশা করে কি তাদের মাথা মতো ঠিক থাকে না, হুল্লা পাল্লা করতে পারে, ওই সমাজের মানুষও যারা নেশা করছে এদের সাথে ব্যক্তিগতা করছে না, চিন্তা করছে এটা ঠিক নাই, তার মেধাটি না, বা নেশা করে মানুষ কোনো কিছু উল্টা পাল্টা বলে এটা আছে বিচার তো পড়ে। বর্তমান সময়ে আগের যুগের মধ্যে একটা গ্রামের একটা সমাজের দুই একজন মানুষ মাদকের সাথে মানে ন্যূনতম গাঁজার সাথে জড়িত। কিন্তু কাকা আপনি কি আজকে জানেন ওই সময় আমাদের মুরব্বীরা চুপ ছিল না, দুই একজন, এবং শরীয়তের আচার বিচার আসিল। কিন্তু বর্তমান সময়ের মধ্যে আপনি কি এটা জানেন মাদকটা সমগ্র বাংলাদেশ ব্যাপীটা মানে এমন পর্যায়ে চলছে আন্তর্জাতিক, এইটা আগে ছিল শহর, এখন গ্রাম পর্যন্ত যায় আছে, এটা প্রত্যেকটা ঘরে ঘরে। আপনি এটা মানে বিশ্বাস চিন্তা করতে পারবেন না কাকা, শিক্ষিত ভদ্র আগে মানুষ নেশা করলে মাতাল থাকতো, এখন নেশা মানে করে তাল উঠে। এই কারণে যারা করে নেশা করে এদেরকে মানুষ বুঝতে পারে না, এবং শিক্ষিত সমাজ ভদ্র সমাজ বিভিন্ন ঘরে এই মাদক যে ঢুকতেছে, এই ব্যাপারে আমাদের বর্তমানে আগের মুরব্বীরা দু তিন জনে খাইছে, শরীয়তের আচার বিচার ছিল, দু তিন জনের সমাজ তুলছে না। কিন্তু আজকে যে মুরব্বীরা এখনো চুপ, যারা নেশা করে এদের বিষয়ে বিভিন্ন কথা বলতে ইচ্ছুক না, মনে করে এই তো উল্লাপাল্লা করবো, আজকে যে মিলে প্রত্যেক ঘরে ঘরে যে মাদক ঢুকতেছে, এর পরিণতি মুরব্বীরা যদি এখন এই ব্যাপারে মুখ না খুলে, এরা মনে করে না চুপটাও, তাহলে তো সারা গ্রামের ঘরে ঘরে জড়িয়ে ঢুকে দেবো মাদক, তখন তো আমাদের গ্রামের মানুষ ধ্বংস হয়ে যাবো। মনে করি না আমাদের মুরব্বীদের মুখ খোলা উচিত কিনা, বা তারা সমাজের নেতৃত্বে আছে যারা হেদের এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত কিনা। নেতৃত্ব আসেনি না, যারাই না মুরব্বীদের মুখ তো বলতো একটা কথা হলো একজনে সুখে মানে বুক বসে গেছে, একে দুইশো জন কইছে না? হ্যাঁ বলছে তারা ডাক্তার থেকে তোমার না আসছে না, সেই হিসেবে মাসুদ আমি যারা বলতেছি আজকে আমাদের ভুল তো আমি বলি না, মানে যেমন আমার চাচা আমাদেরকে বলছে যে সঙ্গী গুণে লোয়া চলে বসে, আমার বাপ চাচারা ছোটকালে আমাকে যাদের সাথে চলতে না করছে, অনেক সময় আমি বুঝছি না ব্যবসায়ের ক্ষেত্রে আমি অনেকের সাথে চলছি, আমিও নিজে ভুল বুঝে গেছি, এরকম হইতে পারে না। কিন্তু ভুল থেকে যদি আমি
ফুলের মধ্যে সারা জীবন থাকি, আমি যদি সংশোধন না হই সেটা তাহলে তো হইতো না। এবং আমি সংশোধন দিব এবং আমাদের বর্তমান প্রজন্ম, আমাদের জাতিতে এই মাদক থেকে যেন কিভাবে বিরত হওয়া যায়, প্রত্যেক গার্জেনদেরকে কি সচেতন হওয়া অবশ্যই সচেতন হওয়া দরকার। এই ব্যাপারে গ্রামের অবশ্যই সচেতন দরকার। মানে সরকারের পক্ষে একা এই মাদক দমন করা সম্ভব না। সম্ভব না। যদি প্রত্যেকটা পরিবারের মুরব্বী গার্জেনরা সচেতন না হয়। সরকার তো একজন, জি, কিন্তু সরকার তো করে আছে, এই সরকার প্রত্যেকটা ঘরে গার্জেন প্রত্যেকটা ঘরে আছে।